হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি মডালসের নেক্সট ক্লাস করাবো। চলো সেগুলো দেখি। মডালস। দেখো, উইলিংনেস, হ্যাবিটস, প্রেফারেন্সেস। এইগুলোর ক্ষেত্রে উইল আর উডের ব্যবহার। উইলিং হলো ইচ্ছা, হ্যাবিটস অভ্যাস, আর প্রেফারেন্স হলো অধিক পছন্দ। মানে ইন্টারেস্ট in one thing more than others. কোনো একটা জিনিসের উপর বেশি পছন্দ হলে তাকে আমরা প্রেফারেন্স বলি। এবারে দেখো, উইলিংনেসের ক্ষেত্রে উইল আর উডের ব্যবহার। উইল অ্যান্ড উড। উইল কখন ব্যবহার করা হয়? We use will to say we are definitely willing. Now, আমরা উইল তখন ব্যবহার করব যখন ডেফিনেট উইলিং বোঝাবে, মানে নির্দিষ্ট কোনো ইচ্ছাকে বোঝাবে। যেমন দেখো, আই উইল গিভ ইউ ওয়ান মোর চান্স। 2 নম্বর দেখো, দেয়ার আর অ্যাডভাইজার্স হেয়ার হু উইল হেল্প অ্যান্ড গাইড ইউ। There are advisors here who will help and guide you. মানে এখানে অনেকগুলো অ্যাডভাইজার্স আছে যারা তোমাকে গাইড করবে এবং হেল্প করবে। তার মানে ওই যে অ্যাডভাইজারগুলো তারা সাহায্য এবং গাইডটা যেটা করবে সেটা নির্দিষ্ট, এটা শিওর যে তারা ওটা করবে। বোঝা গেছে? আর আমি তোমাকে একটা চান্স দেব, আরও একবার চান্স দেব, এটা শিওর যে আমি তোমাকে দেব, মানে এটা ডেফিনিট। তার মানে আমার ইচ্ছা আছে যে আমি তোমাকে আর একবার চান্স দেব। এই চান্সটা দেওয়াটা একটা ডেফিনিট বা নির্দিষ্ট, তাই আমরা উইল ব্যবহার করলাম। বোঝা গেছে? এবারে দেখো উডের ব্যবহার। উড কখন ব্যবহার করা হয়? উইলিং ইন দ্য ফিউচার। আর ব্যবহার করা হয় কন্ডিশনাল সেন্টেন্সে। আর ব্যবহার করা হয় উইলিং বাট নট এবল টু।
তাহলে উইল ব্যবহার করা হয় ডেফিনেট উইলিংয়ের ক্ষেত্রে, আর উড ব্যবহার করা হয় এমন একটা ইচ্ছা যেটা ফিউচারের ক্ষেত্রে ইউজ করা হয়, কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ করা হয়। আর আমার ইচ্ছা আছে কিন্তু আমি পারবো না, সামর্থ্য নেই, এরকম ক্ষেত্রে আমরা উড ব্যবহার করব। যেমন দেখো, মোস্ট পিপল উড পে মোর ফর বেটার হেলথ কেয়ার। 2 নম্বর দেখো, আই উড স্টে লঙ্গার ইফ দে আস্কড টু মি। I would stay longer if they asked to me. 3 নম্বর উদাহরণ, ক্যান ইউ হেল্প আস ক্যারি দিস বক্সেস? ক্যান ইউ হেল্প আস ক্যারি দিস বক্সেস? ও, আই উড হেল্প ইউ বাট আই হ্যাভ ইনজিওর্ড মাই ব্যাক। এবার দেখো, উইলিং ইন দ্য ফিউচার মানে এমন একটা ইচ্ছা যেটা আমার ফিউচারে হবে। এক্সাম্পল দেখো, মোস্ট পিপুল উড পে মোর ফর বেটার হেলথ কেয়ার মানে বেশিরভাগ লোক তারা কি করে, কোনো কিছুতে বেশি টাকা দেয় ভালো হেলথ কেয়ার পাওয়ার জন্য, মানে স্বাস্থ্যের ভালো কেয়ার হবে তার জন্য টাকা বেশি পে করে। এবার দেখো, ফিউচারের হেলথ কেয়ার আর টাকাটা দিচ্ছে এখন, মানে ওটা ফিউচারের তার থিঙ্কিং, ইচ্ছা যে আমার ফিউচারে যেন হেলথটা ভালো থাকে, তার জন্য আমি এখন টাকাগুলো পে করছি, বেশি টাকা। বোঝা গেছে? তার মানে তার ফিউচারের একটা ইচ্ছা, উইশ আছে। বোঝা গেছে? এবার দেখো, সেকেন্ডটায় কি বলেছে, আই উড স্টে লঙ্গার ইফ দে আস্ক টু মি। আমি এখানে বেশিক্ষণ থাকবো যদি তারা আমাকে বলে। তার মানে যদি তারা বলে তবে সে থাকবে, কন্ডিশন বোঝাচ্ছে, তাই এখানে উড ব্যবহার করা হয়েছে কন্ডিশনাল সেন্টেন্সে। এবারে থার্ডটায় উইলিং বাট নট এবল টু মানে ইচ্ছা আছে কিন্তু করার সামর্থ্য নেই। যেমন দেখো, কেউ তোমাকে বললো ক্যান ইউ হেল্প আস ক্যারি দিস বক্সেস, এই বক্সগুলো ক্যারি করতে আমাকে কি হেল্প করতে পারবে? তো অ্যান্সারে কি হবে, আই উড হেল্প ইউ মানে আমি তোমাকে সাহায্য করতে চাই, বাট আই হ্যাভ এনজিওর্ড মাই ব্যাক আমার পিঠে ক্ষত হয়ে আছে বা আঘাত হয়ে আছে, তার জন্য আমি এটা পারবো না, মানে আমি করতে চাই কিন্তু আমার সামর্থ্য নেই। বোঝা গেছে? যেমন ধরো, কেউ তোমার কাছে টাকা চাইলো, তুমি বললে যে আমি তোমাকে টাকা দিতে চাই বাট আমার কাছে টাকা নেই, মানে টাকা থাকলে তুমি দিতে। ওকে, বোঝা গেছে? চলো নেক্সট। এবার দেখো, আমরা উইল নটকে শর্টভাবে লিখি ওন্ট, আর উড নটকে শর্টভাবে লিখি উডন্ট। উইল নট মানে ইজেন্ট উইলিং টু, আর উডন্ট মানে ওয়াজন্ট মানে ওয়াজ নট উইলিং টু। তাহলে ইজেন্ট উইলিং টু মানে যদি ওন্ট হয় তাহলে এটা প্রেজেন্ট টেন্স আর এটা পাস্ট। এবারে এই ওন্ট আর উডন্ট কখন ইউজ হবে, when a person
refuses to do something. যখন কোনো একজন ব্যক্তি কোনো কিছু করতে অস্বীকার করে তখন প্রেজেন্টের ক্ষেত্রে উইল নট আর পাস্টের ক্ষেত্রে উড নট। প্রেজেন্টের ক্ষেত্রে কখন উইল নট হবে, তার মানেটা হলো ইজন্ট উইলিং টু, মানে তার ইচ্ছা নেই। আর ওয়াজ নট উইলিং টু মানে তার ইচ্ছা ছিল না, তখন আমরা উডন্ট বসাবো। বোঝা গেছে? এবারে দেখো আর কোন ক্ষেত্রে বসাবো। হোয়েন উই আর টকিং অ্যাবাউট থিংস অথবা মেশিনস, যখন আমরা কোনো বস্তু অথবা মেশিনের ব্যাপারে বলি এবং সেই বস্তু এবং মেশিন ঠিকভাবে কাজ করছে না, নট ওয়ার্কিং, তখন আমরা উইল নট উড নট ব্যবহার করব। বোঝা গেছে? যেমন দেখো, হি ইজ ইল বাট হি ওন্ট গো টু দ্য ডক্টরস। 2 নম্বর, she had a lot of money but she wouldn't lend us any। এবার এটার ক্ষেত্রে উদাহরণ দেখো, the door isn't locked but it won't open, my car wouldn't start this morning। He is ill but he won't go to the doctors। সে অসুস্থ কিন্তু ডাক্তারের কাছে যাচ্ছে না, মানে কোনো কিছু করতে রিফিউজ করা, ডাক্তারের কাছে যেতে সে অস্বীকার করছে, তাই এখানে উইল নট ব্যবহার করা হয়েছে। তার কাছে অনেক টাকা ছিল কিন্তু সে আমাদের ধার দেয় না, পাস্টে আছে তাই এখানে উডন্ট ব্যবহার করা হয়েছে। তার মানে কি, তার টাকা থাকার সত্ত্বেও সে আমাদের ধার দিতে অস্বীকার করছে, দিতে চায় না। আর এবারে দেখো কোনো থিং, মানে ডোর এখানে কি নন লিভিং থিং, যেটা ঠিক মতো কাজ করছে না, ওপেন হচ্ছে না, তাই এখানে উইল নট ব্যবহার করা হয়েছে। উইল নট কেন ব্যবহার করা হয়েছে, এখানে ইজ আছে বলে। মাই কার উডন্ট স্টার্ট দিস মর্নিং, মানে আমার কারটা স্টার্ট হচ্ছিল না, তার মানে কি, যখন কার স্টার্ট করতে চাচ্ছিল তখন স্টার্ট হচ্ছিল না, মানে সকালে হচ্ছিল না, যখন সে বলছে তখন সে টাইমটা পার হয়ে গেছে, তাই এটা পাস্ট টেন্সে হয়েছে। বোঝা গেছে? চলো নেক্সট, হ্যাবিটস অ্যান্ড প্রেফারেন্সেস। উইল কখন ব্যবহার করা হয়? প্রেজেন্ট হ্যাবিট আর টিপিক্যাল বিহেভিয়ার।
মানে এমন হ্যাবিট বা বিহেভিয়ার যেগুলো এক্সেপশনাল, ব্যতিক্রমী, মানে এই আচরণটা ঠিক নাই তবুও সে করছে, তখন উইল ব্যবহার করা হয়। আর উড কখন ব্যবহার করা হয়? হ্যাবিচুয়াল অ্যাকশন ইন দ্য পাস্ট, অতীতে যে হ্যাবিটগুলো ছিল সেক্ষেত্রে উড ব্যবহার করা হয়। এখানে হ্যাবিচুয়াল অ্যাকশান বলেছে, মানে যে কাজগুলোতে আর কি হ্যাবিট ছিল, তার হয়তো সকালে দৌড়ানোর অভ্যাস ছিল, এটা দৌড়ানোটা কি একটা কাজ, আর এই কাজটা কি তার হ্যাবিট, সেই ক্ষেত্রে উড ব্যবহার করা হবে। যেমন দেখো, রাম উইল জাস্ট সিট ওয়াচিং টিভি ফর আওয়ার্স, মানে রাম সবে টিভি দেখতে বসেছে কিন্তু সে অনেকক্ষণ ধরেই টিভি দেখবে, তার মানে কি তার টিভি দেখাটা বর্তমানে তার হ্যাবিট, অভ্যাস, প্রেজেন্ট হ্যাবিট। বোঝা গেছে? 2 নম্বরে কি আছে? হার চিলড্রেন উইল ব্রেক এভরিথিং দে টাচ, তার মানে তারা যেগুলোই টাচ করছে তার চিলড্রেনরা সেগুলোই ভেঙে দিচ্ছে, তার মানে কি এটা একটা খারাপ বিহেভিয়ার। এই ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করেছি এখানে। বোঝা গেছে? এবারে হ্যাবিচুয়াল অ্যাকশান ইন দ্য পাস্ট, পাস্টের কি হ্যাবিট ছিল? আই উড ট্রাই টু স্টে অ্যাওয়াক এভরি ক্রিসমাস টু সি সান্তা, ইচ সামার উই উড ভিজিট মাই কাজিন, প্রত্যেক সামারে আমরা আমাদের কাজিনের সঙ্গে ভিজিট করি, মানে এটা প্রত্যেক সামারে ঘটতো, এখন হয় না। বোঝা গেছে? চলো নেক্সট দেখো, ইউজড টু, ইউজ টু কখন ব্যবহার করব? পাস্ট স্টেট বোঝাতে, পাস্ট স্টেট বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করব, কিন্তু উড ব্যবহার করতে পারবো না। বোঝা গেছে? স্টেট কি? স্টেট মানে হলো অবস্থা, যেমন আই অ্যাম ইল, মানে আমার অবস্থাটা বোঝাচ্ছে আমি কেমন, আমি অসুস্থ, তো এই অ্যামটা হলো স্টেট ভার্ব। বোঝা গেছে? আই হ্যাভ এ পেন, এগুলো হলো স্টেট ভার্ব। এবার দেখো, যেমন আই ইউজড টু হ্যাভ এ ডগ, এখানে যদি থাকে আই উড হ্যাভ এ ডগ, সেন্টেন্সটা হবে ভুল, এটা হবে রাইট। তার মানে কি আমাদের একটা ডগ ছিল, আমার একটা ডগ ছিল, ওকে, আমার একটা ডগ ছিল, পাস্টের কোনো কিছু থাকা বোঝালে তখন আমরা ইউজ টু ব্যবহার করব, উড ব্যবহার করতে পারবো না। কিন্তু পাস্টের কোনো অ্যাকশান বোঝাতে, হ্যাবিচুয়াল অ্যাকশান বোঝাতে আমরা উড ব্যবহার করতে পারবো, আর পাস্টের স্টেট বোঝালে আমরা উড ব্যবহার করতে পারবো না, তখন ইউজ টু ব্যবহার হবে। বোঝা গেছে? এবার দেখো, আমরা উড এইসব ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, কিন্তু উইল ব্যবহার করতে পারবো না। কোন ক্ষেত্রে? যখন ভার্ব এক্সপ্রেসিং প্রেফারেন্সেস,
এই প্রেফারেন্সটা কখন? বেসিক্যালি যখন অফার করা বোঝায়। অফারের ক্ষেত্রে যদি ভার্ব প্রেফারেন্স এক্সপ্রেস করে, মানে প্রেফারেন্স প্রকাশ পায়। প্রেফারেন্স মানে কি? অনেকগুলোর মধ্যে তুমি কোনটা বেশি পছন্দ করছো, সেই ক্ষেত্রে আমরা উড ব্যবহার করব, উইল ব্যবহার করতে পারবো না। বোঝা গেছে? সেই ভার্বগুলো কি? লাভ, লাইক আর প্রেফার। যেমন দেখো, আই উড প্রেফার অ্যান আর্লি ক্লাস। I would love to go on a cruise. 3 নম্বর, would you like tea? অথবা would you prefer coffee? বোঝা গেছে? মানে আমি আগের ক্লাসটাকে বেশি প্রেফার করছি, উড ব্যবহার করা হয়েছে। যদি কেউ তোমাকে বলে যে তুমি সব থেকে কোথায় যেতে ভালোবাসো, তখন বলবে যে আমি সমুদ্র যাত্রা করতে বেশি ভালোবাসি। তার মানে সব যাত্রার মধ্যে তুমি সমুদ্র যাত্রাকে বেশি প্রেফার করছো, বেশি ভালোবাসছো, তাই উড ব্যবহার করা হয়েছে। সমস্ত ড্রিঙ্কের মধ্যে তুমি টিটাকে বেশি লাইক করো বা প্রেফার করো, উড ব্যবহার করা হয়েছে। কফিকে বেশি প্রেফার করো বা ভালোবাসো বা লাইক করো, উড ব্যবহার করা হয়েছে। বোঝা গেছে? যদি এরকম থাকতো, উইল ইউ লাইক টি, সেন্টেন্সটা ভুল হতো। এখানে হবে উড ইউ লাইক টি। যদি এরকম থাকতো, আই উইল লাভ টু গো অন এ ক্রুইজ, তখন সেন্টেন্সটা কি হতো? ভুল। এখানে কি হবে? উড হবে। বোঝা গেছে? মানে সেন্টেন্সের মধ্যে যদি প্রেফার প্রকাশ পায়, লাভ, লাইক, এগুলো মানে অন্যগুলোর থেকে, এবং অন্যগুলো আছে সবগুলো বাদ দিয়ে তুমি একটাকে প্রেফার বেশি করছো বা লাইক বেশি করছো বা সেটাকে বেশি ভালোবাসছো, তখন উড ব্যবহার করা হবে, উইল ব্যবহার করা হবে না। বোঝা গেছে? চলো নেক্সট দেখো, উইশ ভার্বের পরে উড ব্যবহার করা হবে, উইল নয়, নট উইল। কখন? যখন তুমি কোনো উইশকে প্রেফার করছো, মানে তুমি প্রেফার করে দিচ্ছ কোনো একটা অ্যাকশানকে। বোঝা গেছে? যেমন দেখো, আই উইশ শি উডন্ট স্মোক, মানে সে স্মোক না করে, তুমি এটা চাও। তার মানে তুমি যেটা নির্দেশ করছো সেটা বোঝাতে তখন উড ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে উইল হবে না। যদি থাকে আই উইশ শি উইল নট স্মোক, সেন্টেন্সটা কি? ভুল। বোঝা গেছে? এবার দেখো, এর এক্সেপশনাল আছে। যদি আমরা পাস্টের স্টেট ডেসক্রাইব করি, তখন উড ব্যবহার করা যাবে না। বোঝা গেছে? যেমন দেখো, আই উইশ আই হ্যাড এ কার, মানে আমার ইচ্ছা যে আমার একটা কার ছিল। এখানে যদি বলি আই উইশ
আই উড এ কার, সেন্টেন্সটা কি হবে? ভুল। তার মানে কারটা তার কাছে ছিল, তাহলে এটা কি ডেসক্রাইব করছে? স্টেট ডেসক্রাইব করছে, মানে ওই ব্যক্তির অবস্থান ডেসক্রাইব করছে। তাহলে স্টেট ডেসক্রাইবের ক্ষেত্রে আমরা উইশ ভার্বের পরেও উড ব্যবহার করব না, বাকি ক্ষেত্রে উইশ ভার্বের পরে উড ব্যবহার করব। মানে যে অ্যাকশনটা তুমি প্রেফার করে দিচ্ছ সেটার ক্ষেত্রে উড ব্যবহার করা যাবে, উইল ব্যবহার করা যাবে না। বোঝা গেছে? ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে।